প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারের লোগোতে রিপিট কমান্ড সম্বন্ধে আরও কিছু কাজ দেখে নেব। চলো আমরা লোগোতে এই রিপিট কমান্ডে আরও কিছু কাজ দেখে নেব। আজকে আমরা লোগোতে রিপিট কমান্ডের সাহায্যে অর্ধবৃত্তকে ব্যবহার করে কিভাবে চিত্র অঙ্কন করা যায় সেটা দেখব। প্রথমে আমরা লোগো খুলে নেব। লোগো খোলার জন্য স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যেতে হবে, তারপর মাইক্রোসফট উইন্ডোজ লোগো ফোল্ডারে ক্লিক করব, তারপর মাইক্রোসফট উইন্ডোজ লোগো অপশানে ক্লিক করলেই আমাদের লোগো উইন্ডো খুলে যাবে। লোগো উইন্ডোর কমান্ডার ইনপুট বক্সে আমরা কমান্ডের মাধ্যমে আজকে টু কিভাবে লিখতে হয় সেটা দেখব। ইংলিশের টু। তো এইভাবে দেখো, আমরা রিপিট কমান্ড ব্যবহার করব। REPEAT রিপিট 180, তারপর থার্ড ব্র্যাকেট FD স্পেস 0.5 স্পেস RT স্পেস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো, একটা অর্ধবৃত্ত অঙ্কন হলো। তারপর আমরা RT লিখব 45, মানে 45 ডিগ্রি আমরা ঘোরাবো টার্টেলটাকে। তারপরে আবার FD আমরা 55 করব, কিছুটা নিচের দিকে টানবো। এবারে LT 135 করব, LT স্পেস 135। দেখো, 135 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্টেলটা বেঁকে গেল। তারপরে FD 50 এবং HT হাইট টার্টেল করব। দেখো, টার্টেলটা হাইট হয়ে যাবে। দেখো, 2 হলো, ইংলিশের 2। তো এরপর আমরা চলে আসব কি করে আমরা 5 করব। ইংলিশ 5 লেখার প্রসেস হচ্ছে, আমরা এটাকে রিসেট করছি, এবারে আবার ST করছি টার্টেলটাকে দেখার জন্য, শো টার্টেল। এবারে RT 90, এন্টার। টার্টেলের মাথাটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। তারপরে FD 10, 5-এর যে মাথার যে দাগটা সেটা আমরা করলাম FD 10 দিয়ে। রিপিট। এবার আমরা একটা অর্ধবৃত্ত করব 180, তারপরে FD যেমন আমরা আগেরটা করেছিলাম তেমনই FD 0.5, LT 1। দেখো, এন্টার। একটা অর্ধবৃত্ত হলো। এরপর আমরা এই 5-এর যে নিচের যে পোর্শনটা সেই পোর্শনটা আমরা করে নিলাম। তো এরপর আমরা FD 10 করলাম। দেখো, FD 10 মানে সামনের দিকে আরেকটু এগোবে। এরপর RT 90, এন্টার। তারপরে FD 30, 5-এর যে ওপরের গলার অংশটা। এরপর আমরা করব কি, RT 5-এর তাহলে এটা হলো। এরপরে মাথার যে দাগটা দেবো তার জন্য আমরা কি করব, ঘোরাতে হবে টার্টেলটাকে RT 90। তারপরে FD আমরা 40 লিখব, দেখো, দিয়ে এন্টার দেবো, HT দেবো, 5 হবে। এরপর রিপিট কমান্ড ব্যবহার করে আমরা কি করে একটা চিত্র অঙ্কন করব সেটা দেখে নেব। তো কিভাবে করব, দেখো, রিপিট কমান্ড ব্যবহার করছি। রিপিট 20, রিপিট 7, FD 60, RT 52, RT 20। দেখো, রিপিট কমান্ড ব্যবহার করে এরকম একটা সুন্দর চিত্র অঙ্কন করা যায়। তারপরে আমরা চলে আসছি আবার রিপিট কমান্ড ব্যবহার করে
আর একটা চিত্র অঙ্কন করব, দেখো কিভাবে। রিপিট 8, তারপরে এফ, তারপরে দেখো আবার রিপিট 8, FD 60, RT 45, RT 45, দেখো এরকম একটা চিত্র অঙ্কন করা যাবে আমাদের। আমি এটাকে একটু উপরের দিকে তুলে নিচ্ছি, দেখো এরকম একটা চিত্র অঙ্কন হয়ে যাবে। তো এরপর আমরা চলে আসছি আরেকটি চিত্র অঙ্কন করব এই রিপিট কমান্ডের মাধ্যমে। তো রিপিট 20, তারপরে রিপিট স্পেস দিয়ে রিপিট 4, তারপর FD 40, তারপর RT 90 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি। এরপর 18, RT 18 করব, RT দিয়ে 18 দিলেই দেখো এখানে এত সুন্দর চিত্র। এটাকে একটু বড় করতে চাইলে আমরা এই যে এফডি কমান্ডটা আছে, এই এফডি কমান্ডের জায়গাটায় আমরা এখানে ধরো 60 লিখে দেবো, দেখো চিত্রটা বড় হবে। আরেকটু বড় করতে চাইলে আমি ওই এফডিতে আমরা 80 দেবো, দেখো বড় হবে আরো। এরকমভাবে আমরা বড় করতে পারবো। তো এইভাবে আমরা লোগোতে রিপিট কমান্ড ব্যবহার করে বিভিন্ন চিত্র অঙ্কন করতে পারি। আজকে তোমাদের লেসন এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।